সৃষ্টি করছেন। সেখানে আমিও ছিলাম, আপনিও ছিলেন, আমার বাবা ছিল, দাদা ছিল, সমস্ত নবীদের রূহ ছিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সৃষ্টি করার পর আমার আল্লাহ দুইটা মাহফিল করছেন। একটা মাহফিল হচ্ছে তাওহীদের মাহফিল। আলাস্তু বিরাব্বিকুম, রূহদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা। জোরে বলি না সুবহানাল্লাহ। যাদের বালাটা পবিত্র হয়েছে, যাদের বালা বালা কোনো মুনাফিকি ছিল না, আল্লাহ ওই বালা থেকে, যাদের বালাটা পবিত্র ছিল, ওই পবিত্র রূহগুলোকে আমার আল্লাহ নবী রাসূল বানাইছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদেরকে মুসলমান বানাইছেন। তো যাই হোক, তাওহীদের আলোচনা শেষ। আমার আল্লাহ সমস্ত রূহদের থেকে সমস্ত রূহগুলোকে আলাদা করে আর নবী রাসূলদের রূহগুলোকে আলাদা করে ফেললেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে নবীদের বালা বলাটা বড় পছন্দ হয়েছে। এই জন্য আমার আল্লাহ দ্বিতীয় যে মাহফিলটা করেছিলেন সেটা হচ্ছে শানে রাসালাত, আমার নবীর আলোচনা। জোরে বলি না সুবহানাল্লাহ। যেটাকে বলে মিলাদুন নবীর আলোচনা। নবী দুনিয়াতে আসে নাই রূহের জগতে, মানুষের বডি সৃষ্টি করে নাই, রূহদের মধ্যে আমার আল্লাহ আমার নবীর আলোচনা করেছেন। তাও আবার সমস্ত রূহগুলোদেরকে নিয়ে না, মহাপবিত্র রূহগুলো, নবীদের রূহগুলোকে নিয়ে। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কিছু বিষয় আলোচনা করব, আশা করি মনোযোগের সাথে শুনবেন। এই আলোচনাটা আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা আলী ইমরানের ৮১ নম্বর আয়াতে আমার আল্লাহ এই আলোচনাটা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, বন্ধুগো আপনি স্মরণ করেন ওই সময়ের কথা। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বলতেছেন, হাবিব আপনি স্মরণ করেন ওই সময়ের কথা। অর্থাৎ আমার আল্লাহ যে সময়ের কথা স্মরণ করার জন্য বলতেছেন, অবশ্যই আমার নবী সেই জায়গায় উপস্থিত ছিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। উপস্থিত না থাকলে কি বলা যাবে? বলেন তো ওইখানে কি ঘটনা ঘটছিল? স্মরণ করেন, এটা বলা যায়? যায় না। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওইটা কোন সময়ের কথা? যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন। স্বীকৃতিটা কি? আল্লাহ নবীদেরকে বলতেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, ও পবিত্র রূহগুলা, ও পবিত্র নূরানী রূহ, আমি আপনাদেরকে সম্মানিত করব। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আপনারা যে বালা বলেছেন, এই ভালাটা আমার কাছে পছন্দ হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করব, আর প্রেরণের মাধ্যমে দুনিয়ার বুকে আমি আপনাদেরকে সম্মানিত করব কিতাব এবং হিকমত দিয়ে। জোরে বলি না সুবহানাল্লাহ। কি দিবেন? কিতাব এবং হিকমত। জোরে বলি না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে নবী বানাবো, রাসূল বানাবো, সম্মানিত করব। তারপরে আমার আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম, আপনাদেরকে যে সম্মানিত করব আমি আল্লাহ রাব্বুল আলামিন, এর মধ্যে আমার একটা শর্ত আছে। আমার একটা কি আছে? শর্ত আছে। আপনাদেরকে নবী রাসূল বানাবো, কিতাব দেব, হিকমত দেব, তবে আমার একটা কি আছে? শর্ত আছে। জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমি আপনাদের মধ্যে এমন একজন রাসূল পাঠাবো যেই রাসূল আপনাদেরকে সত্যায়িত করবে। যদি বলি না সুবহানাল্লাহ। সত্যায়িত বুঝেননি? সত্যায়িত বুঝেননি? আমরা যখন আমাদের এই যে চেয়ারম্যান সার্টিফিকেট আনতে যাই, ওইটার মধ্যে সচিব একটা সিগনেচার করে, চেয়ারম্যান একটা সিগনেচার করে, করে কি করে না? এটাকে বলে সত্যায়িত। অর্থাৎ আপনার প্রতিনিধি আপনাকে সার্টিফিকেট দিছে যে আপনি একজন ভালো মনের মানুষ, নাকি? নবীরা যে নবী, এটা সত্যায়িত করেছেন আমার
নবীরা নবী হতে পারে নাই নবীর সত্তাই তো সারা। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ বলতেছেন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, আমার হাবিব আপনাদেরকে সত্যায়িত করবে। রাসূলুল্লাহ যখন আমি আপনাদের মধ্যে পাঠাইব, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, আপনাদের যার জামানায় আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে, আপনারা তখন নবী দাবি করতে পারবেন না। জোরে বলি না সুবহানাল্লাহ। নবী যেই নবীর জামানায় আসবে ওই নবী দাবি করতে পারবে না। নবী বাদ দিয়ে আমার বন্ধুর প্রতি ঈমান আনতে হবে। বিহি ওয়ালা তানসুরুন্না, এবং আমার নবীর কাজে সাহায্য সহযোগিতা করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। শর্তটা কি দেখেন, ইব্রাহিম, আদম, সুলাইমান, নূহ সমস্ত নবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যার যুগে আমার রাসূল যাবে তখন আপনি নবী দাবি করতে পারবেন না। নবী বাদ দিয়ে আমার বন্ধুর উপর ঈমান আনতে হবে, আমার বন্ধুকে সহযোগিতা করতে হবে। যদি বলি না সুবহানাল্লাহ। দেখেন হযরতে আদম আলাইহিস সালামের যুগে হযরতে শীস আলাইহিস সালাম ছিলেন কিনা বলেন? শীস নবী ছিলেন কিনা? ছিলেন। হযরতে মুসা আলাইহিস সালামের যুগে হযরতে হারুন আলাইহিস সালাম ছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন। কিন্তু কোন নবীর উপরে ঈমান আনতে হয় না। যদি বলি না সুবহানাল্লাহ। পরিবর্তন করতে হয়েছে, হয় নাই। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ আকাশে উঠাই নিলেন। শর্ত কি? আমার বন্ধু আসবে। যদি বলি না সুবহানাল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলেছেন, দেখেন প্রত্যেক নবীকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন। প্রত্যেক নবী দুনিয়াতে আসছেন, আইসা এক আল্লাহর দাওয়াত দিছেন, নিজের নবী ওনার প্রকাশ করছেন, আর একটাই দাওয়াত দিছেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, আমার পরে একজন নবী আসবে। যদি বলি না সুবহানাল্লাহ। তুমি নিজে শুধু ঈমান আনবে না, উম্মত সহ ঈমান আনবে। যদি বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, তোমরা কি আমাকে এই ওয়াদা দিচ্ছ? ক্বালা আ'আকরারতুম, আমি যে শর্ত দিছি এই শর্ত কি আপনারা মেনে নিছেন? ফাশহাদু, আপনারা ওয়াদা দেন। এটা এমন ওয়াদা যেই ওয়াদা ভঙ্গ করা যাবে না। এই জন্যই তো ওয়াদা বড় কঠিন জিনিস। ওয়াদা খারাপ করলে তাকে বলা হয় মুনাফিক। তাকে কি বলা হয়? মুনাফিক। এই কথা শুনেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, নবীরা যখন সাক্ষী দিল, আল্লাহ আপনি যে শর্ত আমাদেরকে দিয়েছেন আমরা এই শর্তের উপর সাক্ষী দিলাম। আপনার বন্ধু আমার জামানায় আসলে আমি আর নবী দাবি করব না, আমার কিতাবের মালিক আমি সেটা দাবি করব না, আমি এবং আমার উম্মত সহ আপনার বন্ধু নবীর উপর ঈমান আনবো। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যখন এই সাক্ষী দিয়েছো তোমরা একে অপরের প্রতি সাক্ষী হয়ে যাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমিও তোমাদের সাক্ষীর মধ্যে একজন হয়ে গেলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। তাইলে নবীর আলোচনা কি আজকে 1500 বছর পরে আমরা করতেছি, না রূহের জগৎ থেকে শুরু হয়েছে? সর্বপ্রথম মিলাদের আলোচনা করেছেন আমার আল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা ইউনূসের রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ তাআলা অনুগ্রহ এবং দয়া যখন তোমরা পাইবা, ফাবিযালিকা ফালইফরাহু, তখন তোমরা আনন্দ খুশি হওয়া উচিত। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া পায়া তোমরা কি করো? খুশি হও, আনন্দিত হও। এই নির্দেশ কোরআনে আল্লাহ বলেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। অনুগ্রহ কি? দয়া কি? আল্লাহর দয়ার কোনো শেষ আছে? আল্লাহর দয়া কোনো শেষ আছে? আমি কিন্তু গতানুগতিক কথা বলতেছি না, ক্লাসিক কিছু কথা বলতেছি, যেই কথাগুলো জানা থাকলে বর্তমান মুনাফিক আপনার ঈমান নিতে পারবে না। এই জন্য এই আলোচনাগুলো শুনতে হয়, বুঝতে হয়।
আল্লাহর দয়ার কোনো শেষ আছে? আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কয়টা দয়ার কথা আপনি বলবেন? এই যে মসজিদে হাইটটা আসছেন, এটাও তো একটা দয়া। আপনার বয়সের কত মানুষ হাঁটতে পারে না, প্যারালাইসিস বিছানায় শুয়ে আছে কিনা বলেন? শরীর সব কিছু ভালো, জবান বন্ধ, কথা বলতে পারে না। এটাকে কথা বলার শক্তি দিয়েছেন কে? এটা আমার প্রতি কি আল্লাহর দয়া না? আল্লাহ আমাকে পরিবার দিছেন, সম্পদ দিছেন, সম্মান দিছেন, ইজ্জত দিছেন, দুনিয়াতে বাঁচতে যা দরকার সবই দিছেন। এটাকে আমার দয়া না? দয়া কিনা বলেন? আল্লাহ বলছেন আমার দয়া এবং অনুগ্রহ পেয়ে তোমরা কি হোক? আনন্দিত হও, খুশি হও। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। আমি সূরা এবং আয়াত এই জন্য বলতেছি, যাদের সন্দেহ আছে আপনারা এগুলা লিখে রাখেন। বাংলা কোরআন শরীফ আছে, আয়াতের অর্থগুলো মিলাইবেন যে সত্য কারা বলে। আমার আল্লাহ সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন আমি মুমিনদেরকে বড় উপকার করে ফেলেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। এ দেখেন দুইটা আয়াতের অর্থ দেখেন। আল্লাহ বলতেছেন আমার অনুগ্রহ পেয়ে তোমরা কি হও? খুশি হও, আনন্দিত হও। আল্লাহর দয়ার তো শেষ নাই, কিন্তু আল্লাহ এখানে স্পেশালভাবে যে দয়ার উদ্দেশ্য বুঝাইছেন সেটা বলতেছেন। আমার আল্লাহ বলতেছেন আমি মুমিনদেরকে বড় উপকার করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মুমিনদেরকে কেন? আপনি তো প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সৃষ্টি জগৎকে উপকার করছে না? স্বীকার করেন তো? ইয বাআসা ফীহিম রাসূলা। উপকারটা কি, দয়াটা কি করছেন? তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য একজন রসুল প্রেরণ করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ ওইখানে আমাদেরকে সব দিছেন, কিন্তু এই কথা বলেন নাই যে আমি বান্দাকে সম্পদ দিয়ে বড় উপকার করছি, তাকে কথা বলার শক্তি দিয়ে তাকে উপকার করছি, তাকে যশ খ্যাতি দিয়ে উপকার করছি। এই কথা আমার আল্লাহ বলেন নাই। বুঝতে পারছেন? ওইগুলো কি দয়া। কিন্তু যখন রসুলকে দিছেন আমার আল্লাহ বলেন আমি মুমিনদেরকে বড় উপকার করে ফেলেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা রসুলকে পেয়ে খুশি হবে না দুঃখ প্রকাশ করবে? জোরে বলেন, খুশি কিনা বলেন? উম্মত হিসাবে নবী পেয়ে আমরা খুশি না বাজা? এটাকে বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর আগমনে আমরা খুশি। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এবার আসেন, অনেক ভাইয়েরা প্রশ্ন করে তাহলে নবী পাইয়া যে খুশি কথা যে আল্লাহ বলছে, সাহাবায়ে কিরাম কি বুঝেন নাই? এ কথা বলে কিনা বলেন? যে নবী পাইয়া যে আপনারা খুশি পালন করেন, তাবারক করেন, জুলুস করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা কি সাহাবায়ে কিরাম বুঝেন নাই? এরা বড় আহাম্মক। এরা কি বড় আহাম্মক? আরে সাহাবায়ে কিরাম জুলুস তো একটা সাধারণ বিষয়। সাহাবায়ে কিরাম তো এর থেকে আরো বড় কাজ করছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবায়ে কিরাম নবীর পাইয়া তারা কেমন খুশি হয়েছেন? আল্লাহর হাবিবের সাহাবায়ে কিরাম আমার নবীজি যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কিরাম দুইটা হাত বাড়ায় দিতেন, ইয়া রাসূলুল্লাহ এই থুতু মুবারক আমার হাতে দেন। আর সাহাবায়ে কিরাম হাতে নিয়ে সমস্ত শরীরে চেহারা মুবারকে মাখতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তা আমাদের এটা পাগলামি না সাহাবায়ে কিরাম আমাদের চেয়ে আরো বড়টা করছে? জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম নবীকে সরাসরি পাইছে। সাহাবায়ে কিরামের আনন্দটা, এই যে থুতুটা নিচে হাত মুবারকে, এটাকে আনন্দটার সাথে নিছে না ঘৃণার সাথে নিছে? জোরে বলি না। আরে আমরা তো শুধু জুলুস করি, এটা তো একটা সাধারণ বিষয়। নবী নাই, নবী আসছে, এই দিনটাকে স্মরণ করে সমস্ত মানুষ একত্রিত হয়, নবীর স্লোগান দেয়,
একসাথে জমায়েত হয়ে নবীর আলোচনা করি, নবী কিভাবে দুনিয়াতে আসছে, এগুলোই তো আলোচনা করি নাকি? না এর বাইরে কোনো কাজ হয়? এটা বেদাত হয়ে যায়। তো সাহাবা ইকরাম কি করছেন? জোরে বলি না সুবহানাল্লাহ। আমার থুতু আপনি মুখে দিবেন? আমার থুতু মুখে দিবেন? দিবেন না। কিন্তু সাহাবা ইকরাম আমার নবী যখন থুতু ফেলতেন ওই থুতু হাতে নিয়ে চোখে মুখে লাগাইতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী যখন উযু করতেন সাহাবা ইকরাম উযুর পানি মাটিতে পড়তে দিতেন না। জোরে বলি না সুবহানাল্লাহ। তারা ওই উযুর পানিটা নিয়ে পান করে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন না। আমার উযুর পানি খাইবেন আপনি? আপনার আমার উযুর পানি কেউ খাবে? তা সাহাবা ইকরাম আমার নবী পাইয়া খুশি হয়েছে না কেমনে? নবীর উযুর পানি পাইয়েই তো তারা মহা খুশি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী যখন চুল মুবারক কাটতেন সাহাবা ইকরাম চতুর্পাশে ঘেরাও দিয়ে থাকতেন, রাসূলুল্লাহর একটা চুল মুবারক যেন জমিনে না পড়ে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নজির আমরা দিতে পারব। তারা মিলাদুন নবী খুঁজে পায় না, সাহাবা ইকরাম নাকি করেন নাই। তাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লেখছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আরো সহজ করে চিনবেন বর্তমান মামুনুল হক সাহেবের আব্বা জান, যিনি আল্লামা আজিজুল হক। উনি যখন রবিউল আউয়াল মাস আসতেন উনি ওনার মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে দিয়ে মিলাদুন নবীর র্যালি করতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ওনারা বড় হুজুররা এই কাজ করতো, এখন ওনারা করতে শরম লাগে। ওনাদের করতে কি লাগে? শরম লাগে। শুধু তাই নয়, ওনাদের বড় মাদ্রাসা ভারতের দেওবন্দ মাদ্রাসা। ভারতের কি? দেওবন্দ মাদ্রাসা। আকিদায়ে দেওবন্দ অর্থাৎ দেওবন্দের আকিদা কি এই বিষয়ে অনেক কিতাব আছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য কিতাব হচ্ছে আল মুহান্নাত আলাল মুফান্নাত। আল মুহান্নাত আলাল মুফান্নাত। এই বইয়ের 26 পৃষ্ঠার মধ্যে দেওবন্দেরকে প্রশ্ন করা হয়েছে, মিলাদুন নবীকে মিলাদ বলে হারাম বলে, আপনারা কি মিলাদুন নবীকে কি মিলাদ বলেন নাকি হারাম বলেন? তাদেরকে প্রশ্ন করা হয়েছে। তখন তাদের বড় হুজুর জবাব দিছিলেন, যিনি হচ্ছেন হযরত আল্লামা খলিল আহমদ সাহারানপুরি, যিনি ভারতের এই দেওবন্দ মাদ্রাসার এই যে কিতাব যিনি করছেন, খলিল আহমেদ সাহারানপুরি। উনি বলেন নবীর মিলাদের আলোচনা তো এটা অনেক বড় ব্যাপার। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীর আলোচনাটা করা এটা তো বড় উচ্চ মানের কাজ। আমার নবীর জুতা মুবারকের ধুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘোড়া যে গাদার উপরে আরোহণ করতেন ওই গাদার প্রস্রাব পায়খানার আলোচনা করাও সওয়াবের কাজ। জোরে বলি না সুবহানাল্লাহ। তাদের বড় হুজুর নবীর গাদার প্রস্রাব পায়খানার আলোচনা করাকে বড় সওয়াবের কাজ মনে করে, আর নবীর আলোচনাকে বেদাত বলে। জোরে বলি না নাউজুবিল্লাহ। যুবক ভাইরা, তাদের বড় হুজুরের কিছু তথ্য নেন। আমি কিতাবের নাম বলছি, আপনারা এখন ইন্টারনেটের যুগ, সার্চ দিবেন যে হুজুর কি সত্য বলছে না মিথ্যা বলছে। আল মুহান্নাত আলাল মুফান্নাদের 26 নম্বর পৃষ্ঠার মধ্যে তাদের বড় হুজুর ওই আমার নবীর গাদার আরোহণ করলে ওইটার প্রস্রাব পায়খানা আলোচনা কি এটা বড় সওয়াবের কাজ। তাহলে আমার নবীর আলোচনা হচ্ছে আরো বড় সওয়াবের কাজ। জোরে বলি না সুবহানাল্লাহ। সুনান আল নাসাই শরীফের হাদিস 5426 নম্বর হাদিস। কত হাজার? 5426 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন হযরতে আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো একদিন অনেকগুলো সাহাবী এক জায়গায় বসে আল্লাহ রসুলের মিলাদের আলোচনা করতেছিলেন। তারা বলে সাহাবায়ে কেরাম নাকি মিলাদুন নবীর আলোচনা করেন নাই, পালন করেন নাই। জোরে বলি না নাউজুবিল্লাহ। আবু সাঈদ খুদরি বলেন, নাসাই শরীফের হাদিস নাম্বার কোট করেন 5426 নম্বর হাদিস। ইন্টারনেটে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে পাইবেন। বলতেছেন অনেকগুলো সাহাবায়ে কেরাম একসাথে একত্রিত হয়ে তারা আমার নবীর মিলাদের আলোচনা করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে উপস্থিত হলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা তোমরা কিসের আলোচনা করতেছ?
সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা, আপনি নবীর, আপনার নবীর যে শান, আপনি নবীর যে বেলাদত, ওইটা আমরা আলোচনা করতেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর শপথ করে বলেন, সাহাবায়ে কেরাম সত্যই কি তোমরা এই ব্যাপারে আলোচনা করতেছিলে? জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর শপথ করে নবীজি বলেছিলেন যে তোমরা কি সত্যই এই ব্যাপারে? তার মানে কি আল্লাহ নবী সাহাবীদেরকে সন্দেহভাজক না, শিওর হওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই ব্যাপারে আলোচনা করতেছিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর শপথ করে বলি, জিবরিল আমিন আমাকে সুসংবাদ দিয়ে গেছেন, আমার সাহাবায়ে কেরাম যে আমার এই বিষয়ে আলোচনা করতেছে, এই আলোচনা আমার আল্লাহ আসমানের জগতে ফেরেশতাদেরকে নিয়ে আমার উম্মতের জন্য গৌরব প্রকাশ করতেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে যুগে যুগে মিলাদুন নবী পালন হয়েছে, সাহাবায়ে কেরাম করেছে, আমরাও করতেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা। এই জন্য হযরতে আবু বকরের কাছে নবীর দাওয়াত যখন দিয়েছেন, এক বাক্য দাওয়াত গ্রহণ করেছেন। আর আবু জাহেলের কাছে নবী একবার নয়, দুইবার নয়, হাদিস শরীফ বলেন 12,000 বার দিনের দাওয়াত দিয়েছেন। কত হাজার বার? 12,000 বার আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু আবু জাহেল ইসলাম গ্রহণ করে নাই। নবীর প্রেমিকের এত দলিল লাগে না, নবীর প্রেমিকের এত কি লাগে না? দলিল লাগে না। সম্মানিত হাজিরিন, যুবক ভাইয়েরা, এই হাদিসগুলো নোট করবেন, পড়াশোনা করবেন, জানবেন। আমরা মাহফিল করি, আসলে এই ক্লাসিক আলোচনা আমরা শুনতে চাই না, আমরা অন্যান্য ধরনের আলোচনা শুনতে চাই। আমার নবীর প্রশংসা আমি করব না তো কে করবে? নবীর প্রশংসা আপনি করবেন না তো কে করবে? এখন বিরোধটা কোথায়? যারা বিরোধিতা করতেছে তারাও বলে নবীর আগমনে আমরা খুশি, নবী আমারও যেমন তোমারও তেমন। তাহলে বিরোধটা কোথায়? কিছু প্রশ্নই মিলাদুন নবীতে তারা করে থেকে। প্রথম নাম্বার হচ্ছে, নবী 12 রবিউল আউয়ালে আসছে, আবার নবী ওই দিনে তো ইন্তেকাল করছে। প্রশ্নটা চমৎকার না? জোরে বলেন, প্রশ্নটা চমৎকার কিনা? 12 রবিউল আউয়ালে নবী আসছে, খুশি, আবার 12 রবিউল আউয়ালে সোমবারে নবী চলে গেছেন, তাহলে দুঃখ প্রকাশ করো না কেন? শয়তানের যুক্তি বড় চমৎকার। শয়তানের যুক্তি কি? তাদের যুক্তি হচ্ছে নবী মারা গেছে, নবী শেষ হয়ে গেছে, এই জন্য সুখ। এখানে একটা মাসালা জেনে নেন, ইসলামের শরীয়তের সুখ হচ্ছে 3 দিন। কয় দিন? জোরে বলেন, কয় দিন? ইসলামের শরীয়তের সুখ, কোনো মানুষ যদি ইন্তেকাল করে তার সুখ 3 দিন। যার কারণে আমরা 3 দিন, যেই বাড়িতে মানুষ ইন্তেকাল করে 3 দিন তাদেরকে কোনো রান্না বান্না করতে দেই না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমরা তাকে কি করি? খাবার দেই কিনা বলেন? এই 3 দিন হচ্ছে সুখ। আমরা অনেকে কি করি, হুজুর মেহমান আসছে, মেহমান চলে যাবে, তো চলে গেলে কি হয়েছে? ইসলাম বলে 3 দিন তোমাকে সুখ পালন করতে হবে। মেহমান গেলে কি হয়েছে? দূরে থেকে কি দোয়া করলে দোয়া হয় না? 2 দিনের পরে রান্না বান্নার আয়োজন করে, ইসালে সাহেবের দোয়ার ব্যবস্থা করে। আপনি দোয়ার ব্যবস্থা করতে পারেন। একজন মানুষ ইন্তেকাল করলে তাকে আর দুনিয়ার কোনো কিছু দেওয়া যায় না দোয়া ছাড়া, নাকি? তাকে কি দোয়া ছাড়া কিছু দেওয়া যায়? আপনি সারা জনম করেন না, সমস্যা নাই, কিন্তু ইসলাম বলে 3 দিন আপনি সুখ পালন করেন। তাহলে আল্লাহর নবী 1000 বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন, এখনো তুমি সুখ দিবস পালন করো। জোরে বলি না নাউজুবিল্লাহ। হ্যাঁ, এখন তাদের যুক্তি তারা দেয়। আমরা কোরআন কি বলে? কোরআন বলতে লাগলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহ বলতেছেন, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করছো, গুনাহ করেছো, তোমরা যারা জুলুম করেছো, নফসের উপর জুলুম করেছো, আমার বন্ধু নবীর দরবারে চলে যাও। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ, গুনাহ করছি তো তোমার দরবারে, এখন তোমার বন্ধু নবীর দরবারে কেন যাব? ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রসুল যদি তোমার জন্য আমার কাছে ইস্তেগফার করে, রসুল যদি তোমার প্রতি মেহেরবান হয়ে যায়, আমি আল্লাহ তোমার প্রতি মেহেরবান হয়ে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। হাদিস শরীফ দেখেন, সাহাবায়ে কেরাম যদি কোনো অপরাধ করে ফেলছেন, দৌড়াইয়া নবীর কাছে চলে যাইতেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা তো এই ভুলটা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ করছে, চলে যাইতেন কার কাছে?
নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই গুনাহটা করছি, আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে, নবী গো আমি শেষ হয়ে গেছি। আল্লাহর হাবিব আমার তার জন্য একটা সুসংবাদের ব্যবস্থা করে দিতেন, একটা মুক্তির ফয়সালা করে দিতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হায়াতের জিন্দেগিতে আপনাকে পেয়েছে, এই জন্য তারা আল্লাহর নির্দেশ পালন করেছে, আপনার দরবারে গিয়েছে। নবী গো আমরা শেষ জামানায় আসছি, আপনি নবী তো রওজা মুবারকে শুয়ে আছে। ওই যে তারা বলে শোক দিবস, নবী এই দিনে মারা গেছে, এই দিনে মারা গেছে শোক দিবস পালন করার জন্য। আবার আসেন হাদিস কি বলে, মান যারা কবরি বাদা ওয়াফাতিহি, আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা টেনশন করো না, ভয় করো না। মান যারা কবরি বাদা ওয়াফাতিহি, আমি রাসূলুল্লাহ যখন ওফাত করব, আমার কোন উম্মত যদি আমার রওজার পাশে যদি আসে, আমার রওজা মুবারকে যদি আসে, জারানি ফি হায়াতি, উম্মতরে তুমি জানা রাখো যে আমার রওজার পাশে আসলো সেই জন্য আমি রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করলো। জোরে বলি না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার কি কথাটা বলছেন, জারানি ফি হায়াতি, আমি হায়াতে জিন্দেগিতে থাকলে আমার উম্মত আমার সামনে আমার সাথে যেইভাবে সাক্ষাৎ করতো, উম্মত রে আমার ওয়াফাতের পরে, আমার ইন্তেকালের পরে আমার রওজার পাশে আসলে আমার সাহাবায়ে কেরাম যেমনি করে আমি রাসূলুল্লাহর দরবারে আসতেন, আমি রাসূলুল্লাহর কাছে এসে সমস্যার সমাধান করে নিতেন। উম্মত জারানি ফি হায়াতি, তুমি যদি আমার ইন্তেকালের পরে আমার কবর আমার রওজার পাশে যদি আসো, উম্মত তুমি যেন হায়াত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য বহুত নজির আছে, বহুত উপমা আছে, রাসূলুল্লাহর দরবারে সালাম দিয়েছে, সালামের জবাব পেয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদা হচ্ছে আমার নবী হচ্ছেন হায়াতুন নবী। আমরা মানি রাসূলুল্লাহ 12 রবিউল আউয়ালে আসছে, 12 রবিউল আউয়ালে দুনিয়ার থেকে পর্দা করেছেন। কিন্তু হাদিস মুবারকার বলে রওজা মুবারকে রাসূলুল্লাহর দেহ মুবারক রাখার পর আমার আল্লাহ রাসূলুল্লাহ রূহ মুবারক তার বডির মধ্যে ফেরত দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তোমাদের নবী মরা নবী, সুখ দিবস তোমরা পালন করো, আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, নবীর শান গাইছি গাইতে থাকিব। জোরে বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে একটা প্রশ্ন, আমার নবী কি হায়াতুন নবী কিনা বলেন? বিশ্বাস হয়তো এখন আছেন নবীর জন্ম নিয়ে প্রশ্ন করে যে নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন নাই, এমুক তারিখে অমুক তারিখে। আমার প্রশ্ন হচ্ছে ধরে নিলাম নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন নাই, 10 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছে, তোমার কথাই মেনে নিলাম, তুমি কি মিলাদুন নবী পালন করবে কিনা বলো? করবে? করবে? করবে না তো? করলে তো দেখতেন যারা এই সমস্ত প্রশ্ন করে মিলাদুন নবী পালন করে না, ওই মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য 12 তারিখ না 17 তারিখ, 17 তারিখ না 18 তারিখ। আমার কথা হচ্ছে তুমি যদি করো আমি 18 তারিখে মেনে নেব, তুমি যদি করো আমি 10 তারিখে মেনে নেব, তারপরে উম্মতের মধ্যে ঐক্য হোক। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহর অনুগ্রহ পেয়ে আল্লাহ বলেছেন খুশি হওয়ার জন্য। আল্লাহ বলেছেন কি হওয়ার জন্য? শুকরিয়া আদায়ের জন্য। তা আমরা নবীর শুকরিয়া আদায় করি না? করি। দেখেন যারা বেদাত করে, সবচাইতে বড় বেদাত তারাই করে। বিগত সরকারের আমলে আমরা দেখছি তাদেরকে একটা সার্টিফিকেট দিছিল, এটা তাদের কাছে বড় নিয়ামত, শুকরিয়া আদায়ের জন্য সরকারের শুকরানা মাহফিল করছে, দেখছেন না আপনারা? তাহলে তাদের কাছে সার্টিফিকেটটা নিয়ামত হয়ে গেল, আল্লাহর হাবিব তাদের কাছে নিয়ামত মনে হয় না। নিয়ামত মনে হলে অবশ্যই তারা বিরোধিতা করতো না, আমরা বিরোধিতা করি না। একটা জিনিস পাইছেন, আপনি শুকরানা মাহফিল করতে পারেন, সমস্যা নাই। যখন বিরোধিতা করবেন তখন আমাদেরও জবাব দিতে হয়। শুধু তাই নয়, এরপরে দেখেন সারা বাংলার আনাচে চিপায় চাপায় ওয়াজ করে বেলায় যে মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী বেদাত। 1 ঘন্টা আগে ফোন দিছে, হুজুর 15 দিন ব্যাপী বাইতুল মুকাররমে মিলাদুন নবীর মাহফিল, আপনি 4র্থ দিন আলোচনা করবেন। হুজুর বলে আলহামদুলিল্লাহ। তাহলে সারা বাংলাদেশে মিলাদুন নবী বেদাত হয়ে যায়, বাইতুল মুকাররমে মিলাদুন নবী জায়েজ হয়ে যায়। জোরে বলি না নাউজুবিল্লাহ। এগুলা কি মুনাফিকি কথাবার্তা না? যেটা সারা বাংলাদেশে না জায়েজ হয়, বাইতুল মুকাররমে এটা জায়েজ হয় কেন? আমি তাদের নাম বললাম না, আপনারা ইন্টারনেটে দেখবেন এই সকল মুনাফিকদেরকে। সারা বাংলাদেশে ওয়াজ করে, মিলাদুন নবীর ব্যাপারে কটুক্তিমূলক কথা বলে, কিন্তু বাইতুল মুকাররমে গিয়ে কি করে? মিলাদুন নবীর মাহফিল করে, সেখানে মোটা বান্ডেল পায়।
শুধু তাই নয় প্যারা হাজিরি, সেই মিলাদুন আমরা এগুলো কখনো তর্ক করি না। আমার এই 3 বছরের আলোচনায় কখনো শুনছেন কারো সমালোচনা করতে? আমি কারোর সমালোচনা পছন্দ করি না। ভাই তোমার কাজ তুমি করো, আল্লাহর হাবিবকে মহব্বত তুমি করো, আমি করি। যখন তুমি এগুলো নিয়ে বেশি অতিমাত্রায় করবা, তখন তোমাদের বিষয়গুলো আমাদের তুলে ধরন লাগে কিনা বলো? সম্মানিত হাজির, আমরা দেখেন আর কি বলবো, সময় মিলাদুন্নবীর মাস, এই যে আমরা জুলুস করি, জুলুসের মধ্যে ইয়া রাসূলুল্লাহর পতাকা উড়াই নাকি? এটা কি না জায়েজ? উম্মত হিসাবে নবীর একটা স্লোগান তুমি উত্তোলন করতে শরম পাও, তোমার দলের পতাকা উড়াইতে শরম লাগে না? ওইটা বেদাত হয় না? ওইটা দিয়ে আনন্দ চিত্তে উড়াও। নবীর ইয়া রাসূলুল্লাহর পতাকা উড়াইতে তোমার শরম লাগে? আরও কত কটাক্ষমূলক। আমি সারা বাংলাদেশের কথা বাদ দিলাম, যেহেতু আমরা এই অঞ্চলের মানুষ, যারা আমরা পালন করি, যারা করি না আমি তাদের কথা বলি নাই, যারা আমরা করি তারা একটা কথা বলে যে এই জুলুসের নামে নাকি শিরিক করি, বেদাত করি। জোরে বলি না নাউজুবিল্লাহ। আর শিরিক কাকে বলে? একটা স্লোগান বলতে পারবেন নবীকে আল্লাহ বলে কেউ স্বীকৃতি দিছে? আপনি শিরিক কাকে বলেন? বেদাত আপনি কাকে বলেন? রসুল্লাহর শান আজমতের, রসুল এই দুনিয়াতে এই দিন আসছে, অনুগ্রহ পাইছে, আল্লাহ বলছেন খুশি হওয়ার জন্য। খুশির কথা আল্লাহ কোরআনেই বলছেন, রসুলকে তোমাদের মধ্যে দিয়ে আমি বড় উপকার করছি। তাহলে যে আল্লাহ আমাদেরকে উপকার করছে, আমরা কি সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরে জোরে বলে আছে না নাই? জুলুসের মধ্যে নবীর শানের পতাকা উড়াই, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেই, নবী আসছে তামামবাসীকে জানাই কিনা বলেন? জানাই। আপনারা দেখেন ভুল কোথায় আছে কিনা। আমি এই অঞ্চলের যেভাবে পালিত হই সেটা বলতেছি, ভুল থাকলে ধরাই দিবেন। আসেন আমরা সবাই একত্রিত করি, বিরোধ আমরাও চাই না। তারপরে কি করি? সমস্ত মানুষ একত্রিত হয়, কোরআন তেলাওয়াত হয়, নাতে মুস্তফা তেলাওয়াত হয়। এই যে এতক্ষণ আলোচনা করলাম আমার নবী দুনিয়াতে আসার আগে কি কি ঘটনা ঘটছে, আম্মা জানের রেহেম মুবারকে থাকা অবস্থায় কি কি ঘটনা ঘটছে, নবী দুনিয়াতে আসার পর আইএমএ জাহেলিয়াতের কি কি সমস্যা দূর হয়ে গেছে, এইগুলো তো আলোচনা করা হয় নাকি? তোমাদের বড় হুজুরের কিতাব বলে মিলাদুন নবীর আলোচনা উত্তম আলোচনা, তাহলে তো আমরা তো সেই কাজই করতেছি। বেদাত হইল কেমনে? বেদাত হইলে এখন তোমাদের বড় হুজুরকে দাও। নাসাই শরীফ বলেন আল্লাহর হাবিবের এই আলোচনা, আমার আল্লাহ সাহাবীদেরকে নিয়ে এই আলোচনা নিয়ে আসমানের জগতে ফেরেশতাদের সাথে আলোচনা করে। তাহলে আমরা নবীর উম্মত আলোচনা করলে কি এই আলোচনা আমার আল্লাহ খুশি হয় না? জোরে বলে খুশি হয় কিনা? প্যারা হাজিরিন, সুতরাং বুঝার চেষ্টা করে, ভুল থাকলে ভুল ধরাই দেন, ভুল থাকলে ভুল ধরাই দেন। এইভাবে যদি না হয় তাহলে কিভাবে হয় আপনারা কইরা দেখাই দেন নাকি? এইভাবে করলে যদি না হয় আপনারা কইরা দেখাই দেন, তারপরেও বিরোধ করবেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আসলে নবীর প্রশংসা এমন একটি প্রশংসা, আপনি কেউ এই পৃথিবীতে কেউ বলে শেষ করতে পারবে না। জুমার দিন অল্প আলোচনা তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে নবীর শান মান আজমত বোঝার তৌফিক দান করো। অপসংস্কৃতি থেকে, সমস্ত অপসংস্কৃতি থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। আজ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে গত জুমায় আলোচনা করেছিলাম যে আমাদের মসজিদে একটা মাহফিল হবে। আপনারা সবাই অবগত আছেন। বিভিন্ন কাজ থাকার কারণে আমারও অনেক দায়িত্ব আছে, যার কারণে আমরা মাহফিলটা এশারের পর পরে ইনশাল্লাহ শেষ করতে হবে। মাগরিব বাদ থেকে আলোচনা শুরু হবে, এশারের নামাজ আমরা জামাতের সহিত পড়ে ইনশাল্লাহ আমরা মুনাজাত করে তাবারক দিয়ে দেব। তাবারকের ব্যবস্থা আছে। আপনারা সকলে অন্যান্য দিনের চেয়ে এই দিনটাকে, আসলে আমাদেরও কিছু দোষ আছে, সেগুলো এখন আলোচনা করলে অনেক সময় চলে যাবে। আমরা মিলাদ মাহফিল তাবারক পাইলে উপস্থিত হই, কিন্তু ভালো কাজে উপস্থিত হই না। এগুলো বলতে হবে, বলি, এগুলো আমাদের সংশোধন করতে হবে।